বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আরেকটি নতুন 2016 WBSSC রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা আপডেট নিউজ শেয়ার করছি। কিছুক্ষণ আগেই আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেটা খবর পাওয়া যাচ্ছিল বিভিন্ন সোশ্যাল সাইটসে এবং আমাদের অর্থাৎ WBBSC অর্থাৎ পর্ষদের কিন্তু সূত্রে যে খবরটা বেরিয়ে এসেছিল যে প্রায় 26,000 চাকরি বাতিল মামলাকে কেন্দ্র করে যে রিপোর্টটা জমা দিতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টে। তো সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা খবর যেটা বিভিন্ন নিউজ পোর্টালে এবং নিউজ 18 বাংলা সহ বিভিন্ন চ্যানেলে যেটা ঘুরছিল যে অবস্থান তারা স্পষ্ট করেছে অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে, অর্থাৎ একটা রিপোর্ট পেশ করেছে। এটাই রিপোর্ট পেশ করেছে যে বোর্ড যে তারা কোনো অনিয়ম করেনি, অর্থাৎ প্রায় 26,000 চাকরি যে মামলা অর্থাৎ 26,000 যে নিয়োগ মামলা আছে সেইটা নিয়ে তাদের কোনো রকম অনিয়ম হয়নি, অর্থাৎ তাদের নিয়োগ হচ্ছে একদম পরিষ্কার ছিল। কারণ তারা যতটা রিকমেন্ডেশন পেয়েছিল ততটাই অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছে, এমনটাই কিন্তু বোর্ডের তরফ থেকে তাদের রিপোর্ট পেশ করা হয়েছে। এটা কিন্তু আনঅফিসিয়ালি একটা সূত্রে জানা যাচ্ছে। কারণ তারা যতটা রেকমেন্ডেশন পেয়েছিল সেই রেকমেন্ডেশনের এসএসসি রেকমেন্ডেশনের ভিত্তিতে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছে, তার বাইরে কোনো কাজ হয়নি এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো যাই হোক, তার সাথে সাথে এই খবরটা পাওয়ার পরই কিন্তু আবার আরেকটি খবর আমরা দেখতে পেলাম। সেটা হচ্ছে যে খুব চর্চিত এখন বিষয়, আলোচ্য মুখ্য বিষয় একটা যে এই রিপোর্টের অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে মাত্র 1461 জনের নাম অর্থাৎ 1461 জন হচ্ছে অযোগ্য। 26,000 চাকরি বাতিল মামলায় কিন্তু সংখ্যাটা এসএসসি জানিয়েছে যে এতজন হচ্ছে মাত্র অযোগ্য রয়েছে। র্যাঙ্ক জাম কত রয়েছে, তারপরে ওএমআর অর্থাৎ এগুলো যে ইস্যু আছে সেগুলো কতজন রয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে। এবং গ্রুপ ডি, সি, 9, 10 এবং একাদশ দ্বাদশেও কতজন সেটা কিন্তু সেটা দিয়েছে ব্রেকআপটা। তা যাই হোক, সেই সংখ্যাটা কিন্তু আমরা যদি দেখে থাকি তাহলে কিন্তু যেটা পূর্বে আমাদের হাইকোর্টকে দিয়েছিল বা হাইকোর্টের থেকে যেটা আমরা পেয়েছিলাম, যেটা এসএসসি সূত্রে যেটা জানা গিয়েছিল যে এই সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি ছিল, সেটা কিন্তু আরও কমে 1461-তে দাঁড়ালো। সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। এবং বর্তমানে 1461-র মধ্যে কোন অর্থাৎ বিভাগে অর্থাৎ 9, 10-এ কত আছে, একাদশ দ্বাদশ বা গ্রুপ সি, ডিতে কতজন রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করছি। আপনারা লক্ষ্য রাখুন, শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন, তাহলে তার আগের তথ্যগুলোর সাথে কিন্তু এখনের তথ্য কিন্তু এরকম একটা অমিল রয়েছে। তো যাই হোক, সেটা হয়তো তারা ভেরিফিকেশন করে আরও তথ্য বের করেছে বা কী করেছে সেটা কিন্তু পরবর্তীতে আমাদের 6 আগস্ট যে শুনানি রয়েছে তারপরেই কিন্তু জানা যাবে। সুপ্রিম কোর্টের শুনানির পরেই কিন্তু বোঝা যাবে যে অ্যাকচুয়াল ঘটনাটা কী কারণে এই সংখ্যাটা কমে আসলো। তো এ নিয়ে আমরা কিছু মন্তব্য করছি না। তা যাই হোক, আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে 1461 জন রয়েছে এই 26,000-এর মধ্যে, অর্থাৎ 25,753-র মধ্যে যে 1461 জন, তারা কোন কোন ক্ষেত্রে কত রয়েছে সেটা অবশ্যই এই ভিডিওতে আপনারা দেখুন, আমি শেয়ার করছি। এবং অপেক্ষা করুন যে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, কারণ আগের যে তথ্য দিয়েছিল সেটাও কিন্তু ভিডিও শেষে থাকছে। তা আপডেট নিউজ পেলে শেয়ার করা হবে, আপনারা এখন ভিডিওটি লক্ষ্য করুন। চলুন দেখা যাক। তালিকা অনুযায়ী অযোগ্যদের সংখ্যা নিম্নরূপ। গ্রুপ সি অযোগ্য টোটাল 381, এর মধ্যে কিন্তু 132 জন র্যাঙ্ক জাম্প রয়েছে, প্যানেলে বাড়ায় 249। গ্রুপ ডি টোটাল অযোগ্যের সংখ্যা কিন্তু 608 রয়েছে, যেখানে র্যাঙ্ক জাম্পের সংখ্যা দেখানো হয়েছে 237 এবং প্যানেলে বাড়ায় 371 জন রয়েছে। এরপর আমরা আসছি নবম দশমে টোটাল অযোগ্যের সংখ্যা 185, যেখানে র্যাঙ্ক জাম্প 74 এবং প্যানেলের বাইরে কিন্তু 111 জনকে দেখানো হয়েছে। এরপর একাদশ দ্বাদশ অযোগ্য 38, একাদশ দ্বাদশের শিক্ষক র্যাঙ্ক জাম 20 এবং একাদশ দ্বাদশ প্যানেলের বাড়ি কিন্তু 18, যেই সংখ্যাটা কিন্তু আগে অন্যরকমই ছিল। তো এই যে আগের যে সংখ্যাটা সেটা আপনারা একটু লক্ষ্য করুন স্ক্রিনে, সেগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে।